দেশে ফেসবুক আছে আমরা বলদ না। ডিজিটালে বাংলাদেশে কত কিছু দেখার আছে, দেখতে গেলে শেষ হবে না। অল্প দেখো ভাই, পোলা মাইয়া জওয়ান বুড়া একই রোগে খাইছে ধরা, আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই, ঠিক না? যে যে কিছু বলুক না কেন গায়ে লাগে না, আমরা কিন্তু চালাক জাতি, মোটে ভয় পাই না। আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না। আদব আখলাক কারে বলে কিছুই জানে না, বড়দের সম্মান করা মানতে পারে না। একজনে একাধিকে আইডি চালায় ভাই, ফেক আইডির নাম কত প্রকার তারও জানা নাই। জওয়ান মরদ পোলায় সাজে ফেসবুকেতে মাইয়া, মাইয়ারা সব পোলা হইছে ফেসবুক পাইয়া। ইয়া কাজব জামানাতে আমরা পড়লাম ভাই, কোনটা ছেলে কোনটা মেয়ে চেনার উপায় নাই। এই সুবিধা ফেসবুক দিছে আর কেউ দেবে না। আমগো দেশে, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না। যত প্রকার শত্রুতা সব বন্ধু সাইজা করে, অন্যের ভালো দেখা শুধু হিংসা জইলা মরে। পড়ালেখা কর্মকাণ্ড সবকিছু বাদ দিয়া, পিচি পোলা চালা ফেসবুক গভীর মন দিয়া। দুই বন্ধুর মাঝে যদি ঝগড়া বিবাদ হয়, সরাসরি না কইয়া সব ফেসবুকে কয়। ফেসবুক এখন সংসদ আর হাইকোর্ট হইয়া গেছে, তাই বকলম সব বলদ গুলাই বিচারপতি হইছে। যখন তখন মন গড়া রায় করে ঘোষণা। আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না। লাইক কমেন্ট আর শেয়ারের দামটা অনেক বেশি, যে যত লাইক পায় সে হয়তো তো সেলিব্রিটি। তুই কত লাইক পাইছিস? 500। আমি কেন 5টা পাই? এর কষ্ট এইটা। আবার ওই মাছের একটা ছবি দিয়ে বলবে আমিন না লিখে যাবেন না। মাছের সাথে আমিনের সম্পর্ক কি বলেন? এই বাসের অ্যাক্সিডেন্টে 4 জন মানুষ মারা গেছে নগদ প্রাইভেট কারে। তো এক ভদ্রলোক স্ট্যাটাস দিছিল যে আল্লাহ পাক তাদেরকে জান্নাত নসিব করুক। বলেন তো এখানে কি কমেন্ট করা দরকার? আমিন, মানে আল্লাহ জান্নাত নসিব করুক আমিন। সেখানে এক ভদ্রলোক কমেন্ট করেছে সো নাইস, সো নাইস। তাহলে সে কত প্রকার বলদ হতে পারে এবার বুঝেন। লাইক কমেন্ট আর শেয়ারের দামটা অনেক বেশি, যে যত লাইক পায় সে হয়তো তো সেলিব্রিটি। কেউ পায় আবার লাইক কমেন্টের ভিক্ষা ঝুলি নিয়া, মাছের ছবি দিয়া কইব আমিন লেখেন মিয়া। জুকার মিয়া ফলোয়ারের সুযোগ কইরা দিছে, ফ্রেন্ড লিস্টে না ঝুলা থাইকা চুপচাপ থাকবা বসে। কালা মাইয়া ধলা সাইজা প্রোফাইল দে ছবি, সেই ছবি দেখা যুবকরা সব হইতাছে আজ কবি। আসলে তো ফেক আইডি সব মাইয়ার আইডি না, পোলা পোলা চলতাছে ফ্রেন্ড নিজেও জানে না। আরে সুবিধা ফেসবুক দিছে আর কেউ দেবে না। আমগো দেশে, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না। ফেসবুক থাকলে আমগো তো আর কিছুই লাগে না, ঠিক কিনা? কালের কণ্ঠ, যুগান্তর, ইনকিলাব, প্রথম আলো, এগুলো কি আগের মতো এগুলা আর চলে না তো ভালো, ঠিক না? ফেসবুকে সত্য মিথ্যা সকল খবর আসে, খুদাই কেন টাকা দিয়া পেপার কিনবো মিশে। খবর এখন তৈরি হয় না, আমরাই তৈরি করি। মাহফিল বন্ধ করার ইস্যুতে করোনা বাড়ছে। খবর এখন তৈরি হয় না, আমরাই তৈরি করি। মনের মতো কইরা তারপর খবর প্রচার করি। সত্য হত্যা মিথ্যা হত্যা আমার দেখার না, আমি একজন সাংবাদিক এটাই সান্ত্বনা। যদিও আমার লেখায় থাকে হাজার ভুল, তবু আমি চলছি চলবো, নড়বো না এক চুল। ফেসবুক সেলিব্রিটি আমি কাউরে ডরাই না। আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না। ফেসবুক থাকলে আমগো তো আর কিছুই লাগে না, ঠিক না? এজন্য ফেসবুকের অপব্যবহার না করে
যে সহি ব্যবহার আছে সেটা করব। ফেসবুক দিয়া দিনের প্রচার, মাহফিলের প্রসার, মাহফিলের শেয়ার, কোরআনের তেলাওয়াত এগুলা প্রচার করব, তাহলে এটা ইবাদত হয়ে যাবে। যুবকরা ইনশাআল্লাহ পারবো তো? ইনশাআল্লাহ এই 200 জন যুবকের সাথে আরো 100 জন যুবক যোগ হোক, এটা আমরা চাই। আল্লাহ পাক এই শওকত, নাম কি পুরো হযরতের নাম কি ছিল? হাফেজ শওকত আলী রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ পাক ওনার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেয়, বলেন আমিন। আজকের এই মাহফিলের সব সওয়াবগুলো আল্লাহ পাক ওনার কবরে যেন পৌঁছায় দেয়, বলেন আমিন। আমরা সকলে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ